عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডুংশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলার দেওয়া হায়াতের মহামূল্যবান সম্পদ সময়কে কাজে লাগিয়ে এই মহতী জলসায় আসার ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইমানদাররা, মুসলমানরা যত নেক আমল করে, যত ভালো কাজ করে, সব নেক আমল এবং ভালো কাজগুলো করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। শীতের দিন এই মুহূর্তে চাইলে আমরা বাসায় কম্বলের নিচে, লেপের নিচে আরাম করতে পারতাম। কম্বলের নিচের আরাম, শান্তি, উষ্ণতা থেকে বের হয়ে, বাসার পরিবেশ থেকে বের হয়ে মাহফিলের এই মাঠে এসে ফ্লোর দেখা যাচ্ছে, এই ফ্লোরের উপরে শুধু একটা তেরপাল বিছানো, একেবারে বলতে গেলে মাটির মধ্যেই আমরা বসে আছি। যদি আমি জিজ্ঞাসা করি যে কেন আসছেন, কেন বসছেন, তাহলে সবাই তো প্রশ্নের একটা করে উত্তর দিবে। যদি প্রশ্ন করি কেন আসছেন, কেন বসছেন, উত্তর আছে না নাই? এক একজন এক এক রকম উত্তর দিবে। উত্তরের ধরন ভিন্ন হবে, শব্দ ভিন্ন হবে, কারণ সব মানুষের কথা বলার ভাষা, শব্দ চয়ন একরকম না। কিন্তু যে যে উত্তরই দেখ না কেন, সবার উত্তরগুলো কি জমা করার পরে যদি দেখা হয় যে কি উত্তর পাওয়া গেল, তাইলে সব উত্তরের ফলাফল এটাই যে আমরা চাই আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায়। কারণ ইমানদারের জীবনের সব ভালো কাজগুলো কারে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন কার? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি আপনি দুনিয়াতে যত নেক কাজ করি সব করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন রাজি খুশি সন্তুষ্ট হয়।
একজন মানুষ নামাজ পড়ে, জিজ্ঞাসা করেন কেন নামাজ পড়ো? আল্লাহরে খুশি করার জন্য। মার্চ মাস থেকে রোজা শুরু হবে, গরমও শুরু হবে, দিন বড় হয়ে যাবে, কষ্টে গরমের কারণে শরীর দিয়ে ঘাম দরগড়ায়া পড়বে, এত গরম পড়ে যে কলিজাটা পিপাসায় শুকায়া যায়, গলাটা কাঠ হয়ে যায়, জিব্বাটা আর জিব্বা থাকে না, শুকাইতে শুকাইতে মনে হয় অনুভূতিই লাগে না যে জিব্বা বলতে কিছু মুখের মধ্যে আছে। এরপরও রোজা ভাঙ্গে না, এত কষ্ট করে না খাইয়া না পানি পান কইরা রোজা রাখে। জিজ্ঞাসা করেন কেন রাখো? উত্তর দিবে খুশি করার জন্য। কারে? তাহলে মুমিন ইমানদার মুসলমান যত নেক আমল করে, যত ভালো কাজ করে, সব নেক কাজ, সব ভালো কাজ করার উদ্দেশ্য এটাই, আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ যেন আমাকে ভালোবাসে, আল্লাহ যেন আমাকে তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেয়। একটা মানুষ যত নেক কাজ করুক, যত ভালো কাজ করুক, যত আমলই সে করুক না কেন, আমল সে করতেছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যত ভালো কাজই করুক সে কাজ করবে ঠিক, কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে না। যদি তার মধ্যে একটা দোষ থাকে, একটা অপরাধ থাকে, একটা বদ স্বভাব থাকে, একটা মাত্র বদ স্বভাব, একটা মাত্র গুনাহ, একটা মাত্র খারাপ স্বভাব, এটা যদি ইমানদারের মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, এই খারাপ স্বভাবটা, এই গুনাহটা, এই বদ স্বভাবটা, এই দোষটা যতক্ষণ তার অন্তরে থাকবে, ততক্ষণ সে যত ভালো কাজই করুক, যত নেক কাজ করুক, সে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। এখন প্রশ্ন করতে পারেন, সব নেক কাজ করতেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, এরপরও কি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না? না, যদি এই একটা দোষ তার অন্তরে থাকে, সব করার পরেও আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। একটা মাত্র দোষ, একটা মাত্র গুনাহ, এটা যদি মানুষের মধ্যে থাকে, তো দুনিয়ার সব নেক আমল করেও সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে। এখন প্রশ্ন করতে পারেন, একটা গুনাহের এত পাওয়ার? হ্যাঁ, একটা গুনাহেরই এত পাওয়ার। কেমনে? তাকায় দেখেন, একটা ডিব্বা, ধরেন এই যে আমার সামনে একটা বোতল আছে, এই বোতলের মধ্যে কয় লিটার পানি আটবে? 2 লিটার। এই 2 লিটার পানির যে বোতল, এই বোতলে যদি দুধ ঢুকাই, কতটুকু দুধ ঢুকবে? আমি 2 কেজি দুধ, 2 লিটার দুধ এটার মধ্যে ঢাললাম, ভরলাম, ভরার পরে পুরা বোতলটা কি দিয়া ভরলাম? দুধ দিয়া। দুধ দিয়ে ভরার পরে এটার মধ্যে শুধু 1 ফোঁটা পেশাব ঢেলে দিলাম। কয় ফোঁটা? এখন বলেন, আপনারা এখানে যারা আছেন, যখন দেখবেন এটার মধ্যে 1 ফোঁটা পেশাব ঢালা হয়েছে, কে আছেন যে এই দুধটা খাবে? কারণ 1 ফোঁটা পেশাব পড়ছে, পুরা বোতল ভরা দুধ, এর মধ্যে একটা ফোঁটা পেশাব পড়ার পরে দুধ কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে? ঠিক তেমন ভাবে আমার আপনার মধ্যে সব নেক আমল আমার আপনার ভিতরে ঢুকাইছি, সব নেক আমলের সাথে একটা গুনাহও ঢুকাইছি। এই গুনাহটা ঢুকানোর কারণে আমার পুরো আমলগুলো বরবাদ, ওই আমলগুলো আর কাজে আসবে না। এই গুনাহটার নাম কি? পেশাবের মতো নাপাক বানায়া দেওয়ার যে গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। নাম কি? অহংকার হলো এমন এক গুনাহ যে একজন মানুষের মধ্যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তার ভিতরে কোনো গুনাহ নাই, খালি অহংকার আছে, তো ধরে নেওয়া যায় তার মধ্যে সব গুনাহ আছে। কারণ অহংকার, আল কিবরু উম্মুল আমরাদ, যত গুনাহ আছে সব গুনাহের মা হলো অহংকার। পৃথিবীতে যত নাফরমানি, যত মাসিয়াত, যত অবাধ্যতা, আল্লাহর যত গুনাহ, এই সব গুনাহগুলোর জন্ম হয়েছে কি থেকে? অহংকার থেকে। জোরে বলেন, কি থেকে? মা থেকে যেমন সন্তানের জন্ম হয়, অহংকার থেকেও সব গুনাহের জন্ম হয়েছে। কারণ অহংকারের আগে আল্লাহর কোনো নাফরমানি হয় নাই। আল্লাহ তাআলার সর্বপ্রথম নাফরমানি, অবাধ্যতা হয়েছে অহংকারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহ হুকুম করলেন, ও ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে ফাসাজাদু, সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করে, কিন্তু একজন করে না, ওইটা হলো মিস্টার ইবলিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম, হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা সিজদা শুরু করে দিল, কিন্তু তুই ইবলিস এখনো সিজদা করিস না। কারণ কি? সিজদা কেন করিস না? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, তাই আগুন জ্বালাইলে আগুনের মাথা শুধু উপরের দিকে দৌড়ায়। ইবলিস বলে, আল্লাহ আমাকে বানাইছেন আগুন থেকে আর আদমকে বানাইছেন মাটি থেকে। আগুনের স্বভাব উপরে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। যেইটা উপরে থাকে সেইটা উত্তম, যেইটা নিচে থাকে সেইটা অধম। আর নিয়ম অনুযায়ী উত্তমকে সিজদা করা হয়, অধমকে সিজদা করা হয় না। উত্তম কখনো অধমকে সিজদা করে না, উল্টো অধম উত্তমকে সিজদা করে। উত্তম আগুনের তৈরি হইয়া আমি অধম মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। কারণ আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আর আমি আদমের চেয়ে উত্তম। যেহেতু আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আর উত্তম, তাই আমি আদমকে সিজদা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে কাকে সিজদা করতে বললাম এইটা তো তোর দেখার বিষয় না। তুই তো দেখবি তোরে সিজদা করার হুকুম করেছেন কে। তোরে তো হুকুম অন্য কেউ করে নাই, আদমও করে নাই। হুকুম করেছেন তিনি, তোর মালিক যিনি। জোরে বলেন তিনি কে? আবা ওয়াস্তাকবার। এই যে তুই সিজদা করলি না, এই সিজদা না করে তো আদমের অসম্মান হয় নাই, অপমান হয় নাই, বরং তুই তো আমি আল্লাহর হুকুম অমান্য করেছিস। আর আমার হুকুম মানুষ নাই তো মানুষ নাই। অমান্য করার সাথে সাথে কারণ বর্ণনা করলি তুই অহংকার। এই যে অহংকার দেখাইয়া আমি আল্লাহর হুকুম অমান্য করলি। আবার আমি আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, কানা মিনাল কাফিরিন, তার ঈমান থাকে না, সাথে সাথে বেঈমান আর কাফের হয়ে যায়। ইবলিসকে আল্লাহ বললেন, আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে ইবলিস তোর ঈমান আর নাই, তুই কাফের হয়ে গেছস। যেহেতু কুফরি করে আমি আল্লাহর হুকুম অমান্য করে অহংকার দেখাইছস, এখন আমি আল্লাহ তোরে শাস্তি দিব। তোর অপরাধের জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা। এক নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা, ওয়া ইন্নাকা রাজিম। দুই নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর রহমত তোর উপর থেকে উঠে আনিলাম। আজ থেকে তুই আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তিন নাম্বার শাস্তি আল্লাহ দিলেন, বলতেছেন আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত, বিচার দিন পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত আমি আল্লাহ তুই ইবলিসের উপর আমার লানত দিয়া দিলাম। কয় শাস্তি? এক নাম্বার, ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হও।
2 নাম্বার ফাইন্নাকা রাজিম, আমার রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, 3 নাম্বার তোমার উপর আমার লানত। ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিলেন কয়টা? তাও ছোট শাস্তি না বড় শাস্তি? জান্নাত থেকে বের করলেন, রহমত থেকে বঞ্চিত করলেন, চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। একটা মাত্র অপরাধের কারণে যদি এত বড় বড় 3টা শাস্তি হয়, তাহলে যেই অপরাধের কারণে এত বড় শাস্তি, ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ? তাহলে অহংকার নামক এই বড় অপরাধ আমার আপনার মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয়টা টাকা হইলে আমাদের অহংকার হয়ে যায়? একটু ক্ষমতা পাইছি, আমার দল ক্ষমতায় আসছে, আমি রানিং দলের নেতা, তো আমার মধ্যে অহংকার চলে আসে। একটু পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন হয়েছে, তো আমি অহংকার শুরু করে দেই। সারা দেশ থেকে আমার বয়ান পছন্দ করে আমারে ডাকে, আমি বড় বক্তা, তো আমার ভিতরে অহংকারে ভরে যায়। ও আমার ভাইয়েরা বাবারা, এই যে আমি আর আপনি অহংকার করতেছি, অহংকারটা কইরা জমিনের মধ্যে এমন ভাবে হাঁটে, কয়টা টাকা হওয়ার পরে এমন ভাবে হাঁটা শুরু করে রাস্তা দিয়া, দেখলে মনে হয় যেন তার পা মাটিতে পড়ে না, চাই যেন আকাশের মধ্যে উইরা উইরা চলে। একটু ক্ষমতা পাইলে এমন ভাবে রাস্তা দিয়া হাঁটে, 2 হাতে দেখবেন দুইটা 4টা মোবাইল নিয়ে হাত গুলারে ছড়াইয়া বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে হেঁটে যায়, দেখলে মনে হয় মানুষ না, যেন একটা রোবট হাইটা যায়। কথা কন না? আবার একজন একটু বড় লোক হয়ে গেছে, কিংবা একটু শিক্ষিত বড় অফিসার, সাধারণ গ্রামের মানুষ কিংবা গরিব আত্মীয় স্বজন আসছে তার দিকে, কপালটারে ভাঁজ কইরা চেহারাটারে কুসকায়া বিরক্তির ভাব নিয়ে তার দিকে তাকায়, দেখলে মনে হয় যেন একেবারে নিজে বড়, আর সামনে যে আছে সে মনে হয় অনেক ছোট। কথা কন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলে, বান্দা দুনিয়ার মধ্যে কখনো কারো দিকে চেহারাটারে কুসকায়া কপালটারে ভাঁজ কইরা নিজেকে বড় মনে কইরা অন্যকে ছোট আর হীন মনে কইরা তার দিকে তাকাইও না। আর জমিনে যখন চলবা তো অহংকার আর দম্ভ করে চলো না। লা তামশি ফিল আরদি মারহা, বিনয়ের নম্র হইয়া চলো। অহংকার আর দম্ভ করে দুনিয়াতে কদম ফালায়া তুমি হাইটো না। কেন বান্দা তুমি দুনিয়াতে অহংকার করে চলো? অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকার করে মাটিতে যখন পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া? করো কি নিয়া? আরো 10টা মানুষ যেমন, তুমিও তো তাদের মতোই তেমন। তাইলে অহংকার করো কেন? কেন অহংকার করো? কি নিয়া অহংকার করো? তোমার টাকা আছে, টাকা নিয়ে অহংকার। তোমার ক্ষমতা পেয়েছো, তাই ক্ষমতা নিয়ে অহংকার। একটু সার্টিফিকেট অর্জন করেছো, এইটা নিয়ে তোমার অহংকার। তুমি ভাইরাল হয়ে গেছো, মানুষ তোমারে চিনে, মানুষ তোমারে জানে, এই জন্য তোমার অহংকার। না বান্দা, এইগুলা কোনো কিছু নিয়ে তুমি অহংকার কইরো না। কারণ এই জিনিস যে নিয়ে তুমি অহংকার করতেছো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম কাম আর প্রভাব প্রতিপত্তি আর জায়গা জমি সম্পদ, এইগুলা নিয়ে গর্ব করো না। কারণ এইগুলা একটারও মালিক তুমি না। দুনিয়াতে যখন আসছো, এইগুলা কোনো কিছুই তুমি নিয়ে আসো নাই। আবার যেই দিন চলে যাইবা, সেই দিন কোনো কিছুই নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। আরে না না, শুধু
খালি হাতেই তুমি আসো নাই। আসার সময় তো গায়ে তোমার জামাও ছিল না, কাপড়ও ছিল না, একেবারে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, মায়ের পেট থেকে অসহায় অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো। আবার যেই দিন দুনিয়া ছেইরা চইলা যাবা, সব কিছু রাইখা খালি হাতে তোমাকে চইলা যাইতে হবে। গায়ে যেই জামাটা আছে, জামাটাও তুমি নিয়ে যাইতে পারবা না। এত অহংকার আর গর্ব করে তুমি এলাকার মধ্যে ঘুইরা বেড়াও। তুমি বড় নেতা হয়ে গেছো, তোমার দল ক্ষমতায় আসছে, তুমি এলাকার মধ্যে গিয়া বইলা দাও এই টেম্পু স্ট্যান্ডে কোনো টেম্পু চলতে পারবে না, আগে আমারে চাঁদা দিতে হবে, এরপরে গাড়ি চলবে। কথা কয় না? বাজারে যাইয়া হুমকি দিয়ে দাও আগে আমাদের পার্সেন্টেজ দিবা, এরপরে শাটার খুলবা। এই যে ক্ষমতার অহংকার আর দম্ভ তুমি দেখাচ্ছ, তুমি বইলা বেড়াচ্ছ আরে আমার গায়ের জামাটা দেখছস নি, আমি লন্ডন থেকে আনছি, দেশের কোনো জামা আমি পরি না, আমি সব লন্ডনী জামা পরি। এই যে দম্ভ আর অহংকার মানুষকে দেখাচ্ছ, মালাকুল মাউত আজরাইল আইসা যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, ওই ব্র্যান্ডের জামা পরা না, তোমার গায়ের মধ্যে দেশের কম দামি জামা পরা দেখা হবে না। তোমাকে ধইরা নিয়া মসজিদের যেই ময়লা ধুলাওয়ালা খাটিয়া আছে, ওই খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হবে। এত দম্ভওয়ালা, এত অহংকারী ব্যক্তি তুমি তাকাইয়া দেখবা, তোমারে ধুলো বালিওয়ালা খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হয়েছে, পোকা মাকড় ওই খাটিয়ার মধ্যে দৌড়াইতেছে, মাকড়সা বাসা কইরা রাখছে। তুমি কাউরে বলতেও পারবা না আমাকে এই ময়লা জায়গায় শোয়াইও না, তোমার শরীর থেকে জামাটারে খুলে নেওয়া হবে। তুমি কাউকে বলতেও পারবা না আমার জামাটা বড় শখের জামা, এইটারে শরীর থেকে খুইলো না। উল্টো শরীর থেকে জামাটা খুলতে যায় দেখবে হাত পায়ের হাড়গুলা শক্ত হয়ে গেছে, জামাটারে বের করতে পারবে না। এই জন্য কেচি দিয়া কাইটা কাইটা তোমার শরীর থেকে তোমার জামাটারে আলাদা করা হবে। তুমি তাও কাউরে বলতেও পারবা না, তুমি এমনকি কাপড়ের কাপড়টা চাওয়ার মতো শক্তি আর ক্ষমতাও তোমার থাকবে না। তাইলে অহংকার করো কি নিয়া? যেই জিনিস নিয়ে অহংকার করো তার মালিক তো তুমি না। টাকা পয়সা, চেয়ার, দুনিয়ার জায়গা জমি আর ক্ষমতা কোনো কিছুই তুমি নিয়ে আসো নাই, নিয়ে যাইতে পারবা না। কয়দিন আসো, সেই কয়দিন ব্যবহারের জন্য তোমাকে দেওয়া হয়েছে, ব্যবহারের জন্য পেয়েছো যা, তুমি তো তার মালিক না। তাইলে কেন অহংকার করো? তুমি যেই জিনিসের মালিক না, ওই জিনিস নিয়ে গর্ব করার অধিকার তোমার নাই। এই জিনিস নিয়ে গর্ব যদি করতে হয়, করতে পারেন একজন আসমান আর জমিনের মালিক, যিনি গর্ব করলে করবেন তিনি, জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মালিক বলেন আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয়, গর্ব করার অধিকার একমাত্র একজনের, জোরে বলেন তিনি কে? কারণ সব কিছুর মালিক যিনি, গর্ব করবেন তিনি। আর মালিক হলেন আল্লাহ। আমি আপনি কেউ এগুলোর মালিক না। কারণ জমিনের দিকে তাকায় দেখেন, এই মাটি 100 বছর আগেও এই জমিন ছিল, এখনো জমিন আছে, 100 বছর পরেও এই জমিন থাকবে। 100 বছর আগে কেউ একজন বইলা বেড়াইতো এটা আমার জমি, আমার জমি। জমি তার নিজের জায়গায় আছে, কিন্তু ওই জমিওয়ালা এখন নাই। এখন আমি বইলা বেড়াই আমার জমি, আমার জমি, আমি আছি, 100 বছর পরে আমি থাকবো না, জমিওয়ালা থাকে, এই জমি ঠিকই থেকে যাবে। তখন অন্য একজন বলবে আমার জমি, আমার জমি। 200 বছর পরে জমি ঠিকই থাকবে, ওই ব্যক্তি থাকবে না। এটাই প্রমাণ করে কোনো কিছুর মালিক আমি আর আপনি না। এইগুলো তো আমাকে আপনাকে ব্যবহারের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন কে? নিয়ামত পাইলে কি অহংকার করতে হয় না শুকরিয়া করতে হয়? নিয়ামত পায়া যদি শুকরিয়া করি, নিয়ামত পায়া যদি সন্তুষ্ট হয়ে বিনয়ী হই, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
কৃতজ্ঞ বান্দা হইবা তো আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু জেনে নাও নিয়ামত পাইয়া যদি অহংকারী হইয়া যাও, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত যেমন দিতে পারি নিয়ামত ছিনায়া শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? এজন্য নিয়ামত পায়া অহংকারী হব? কথা কয় না। অহংকারী হব না বিনয়ী হব না কৃতজ্ঞ হব? অহংকারী যদি হই তাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাকে দেখো ফিরআউনের দিকে। ফিরআউনকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ক্ষমতার নিয়ামত। কিসের নিয়ামত? কথা কয় না। ক্ষমতার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবে দূরের কথা, উল্টো নিজেই নিজের খোদা দাবি করা শুরু করছে। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা যাও ফিরআউনের কাছে। অহংকার দেখাইয়া নিজেরে নিজে খোদা দাবি করা শুরু করছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায় গিয়া তারে বুঝাও যাতে ফিরআউন বুঝতে পারে আর অহংকার ছেড়ে যেন বিনয়ী হয় আর ইমানদার হয়। হযরত মূসা বলে, আল্লাহ ও তো নিজে খোদা দাবি করে, সহজ কথায় মানবে নি। আল্লাহ বলে তাইলে মুজিজা নিয়ে যাও। কি মুজিজা নিবে? আল্লাহ বলেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু। ও মূসা, তোমার হাতটা তোমার বগলের নিচে ঢুকাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে নিজের হাতটা বগলের নিচে ঢুকাইয়া দিছে। এই হাত বগলের নিচে ঢুকাইয়া যখন বের করেছে, বের কইরা দেখে আয় রে হায়, হাত তো আর হাত নাই। এই যে বাতির মধ্য থেকে যেমন আলো জ্বলে, হাত থেকেও তেমন আলো জ্বলতেছে। কি কয় আপনাদের দেশে? বগল তলেই তো কয়, বগল কয় না? এখন প্রথমবার হাত ঢুকায়া হাত বের করছে, দেখে বাতি যেমন আলো বিচ্ছুরিত হয়, হাত থেকেও তেমন আলো জ্বলতেছে। আল্লাহ কয় এবার এই হাত আবার বগলের নিচে ঢুকাও। এবার বগলের নিচে ঢুকাইছে, এবার আলো বন্ধ হয়ে গেছে। সুইচের মতো টিপ দিলে জ্বলে আর টিপ দিলে নিবে। যাও এই মুজিজা নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম মুজিজা নিয়ে গেছে ফিরআউনের দরবারে। এর দেখা ফিরআউন বিদ্রুপ করে হাসি ঠাট্টা করে কয়, এতে এই সমস্ত জাদু আমার জাদুকররাও পারে। দৌড়ে আসছে, আল্লাহ আপনি তো মুজিজা দিলেন যাতে দেখা ঈমান আনে, ঈমান আনবে দূরের কথা, উল্টা আমার সাথে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। যেহেতু সহজ সরল নরম মুজিজা দেখা বিদ্রুপ করে, তো নরমে যদি কাজ না হয় তাহলে কি লাগে? শক্ত লাগে। আর শক্ত জিনিসের নাম কি? কথা কয় না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি যেন দেখা যায়, ওইটা কি জিনিস? ক্বালা হিয়া আসাই, ও আল্লাহ আমার হাতে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠির উপর আমি ভর করে চলি। লাঠি দিয়ে আমার ছাগল আছে, ছাগলগুলারে চড়াই। ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, আরো অনেক কাজে আমি এই লাঠি ব্যবহার করি। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাজ আমি আরো একটা বাড়ায়া দিলাম। আলকিহা ইয়া মূসা, হাতের লাঠি মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে লাঠি মাটিতে ছাড়ছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, মাটিতে পড়ার সাথে সাথে লাঠি আর লাঠি নাই, সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। আল্লাহ বলে, যাও এই লাঠি নিয়ে এবার ফিরআউনের দরবারে যাও। ফিরআউনের দরবারে যায় হাজির হইয়া হাতের লাঠিটা ছেড়ে দিছে। লাঠিটা ছাড়ার সাথে সাথে লাঠি সাপ হইয়া
একেবারে ছবল তুইলা ফনা তুইলা ফেরাউনের চোখের সামনে আইসা একটু ভয় দেখাইছে। এই সাপটা এত মারাত্মক আর ভয়ঙ্কর ছিল যে দেখা ফেরাউন এত ভয় পাইছে যে ফেরাউনের পেট আর ভালো নাই, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মুফাসসিররা লেখছে ফেরাউনরে আল্লাহ এত সুঠাম দেহের অধিকারী বানাইছিল, কোনো অসুস্থতা তার হইতই না। এমনকি সে খাবার খাইলে তার খাবার হজম হইতো, সমস্যা হইতো না। একটা বায়ু নির্গত হইতো 40 দিনে একবার। এত সুস্থ ছিল, খাইতো হজম হয়ে যেত, কোনো অসুস্থতা তার হইতো না। বছরের পর বছর, আরেক জায়গায় লিখছে 40 বছর পর্যন্ত হাঁচি কাশি হয় নাই, এত সুস্থ ছিল। ওই সুঠাম দেহের ফেরাউন এই এক সাপ দেইখা পাতলা পায়খানা 40 দিন কোন রকম ইমোটিন ওর স্যালাইন খায়া সুস্থ হইয়া এবার আসছে। আইসা বলা শুরু করছে, মুসা তুমি যেমন জাদু দেখাইতে পারো, আমার জাদুকররাও এরকম সাপ বানায়া জাদু দেখাইতে পারে। তুমি আগে আমার জাদুকরদেরকে হারায়া দেখাও তুমি কত বড় জাদুকর। দিন তারিখ ঠিক হয়ে গেছে, জায়গাও ঠিক। একদিকে ফেরাউনের পক্ষে যুদ্ধ করার জন্য নামছে 40,000 জাদুকর। কত? আর একদিকে হযরত মুসা আলাইহিস সালাম একা মাঠে যাইয়াই, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুকররা ডাক দিয়ে বলে, মুসা তুমি আগে জাদু দেখাইবা না, আমরা আগে জাদু ছাড়ব? হযরত মুসা আল্লাহর দিকে রুজু হইয়া জবাব দেয়, বাল আলকু, আগে তোমাদের যা আছে তা দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। 40,000 জাদুকরের হাতে লাঠিয়ার রশি ছিল, এই লাঠিয়ার রশি ছাইরা মাঠ ভরে ফেলছে। এবার ওই লাঠিয়ার রশির মধ্যে জাদু চালাইয়া দিছে, আর জাদুর কারণে সবগুলো লাঠিয়ার রশি নড়াচড়া শুরু করে দিয়েছে। সমস্ত মানুষ দেখতেছিল, আয় রে হায়, মাঠগুলো সাপ দিয়ে ভরে গেছে। সবার অন্তরের মধ্যে ভয়, কারণ 2-4টা সাপ দেখলেই তো ভয় লাগে, মাঠ ভরা 40,000 সাপ। অবস্থা দেখা ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, হযরত মুসাও মনে মনে একটু ভয় পাচ্ছেন ব্যবস্থা। আয় রে হায়, না জানি কি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ, ও মুসা তুমি ভয় পেও না, ভয় পেও না, কারণ তুমি দেখতেছো অপরদিকে 40,000, তুমি একা, তুমি একা না, তুমি একা না, তোমার সাথে আছেন তোমার রব। জোরে ডাক দিয়া বলেন তিনি কে? ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ভয়ের কোনো কারণ নাই, তোমারই বিজয় হবে, কারণ তোমার বিজয় তোমাকে দান করবেন কে? ওয়ালকি মা ফি ইয়ামিনিকা, এবার তুমি ভয় না পায়া তোমার হাতের লাঠি ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠি ছেড়ে দিয়েছেন। একদিকে 40,000 সাপ, অন্যদিকে হযরত মুসা একা। ওই এক হাতের এক লাঠি সাপ হইয়া জাদুকরদের 40,000 সাপ খেয়ে খেয়ে সাবার করে ফেলেছে। জাদুকররা বাঁকায় রেহায়, একই তেলেসমাতি হয়ে গেল। জীবনে কত জাদু শিখলাম, কত জাদু করলাম, কত জাদু বুঝলাম, আর কত জাদু জানলাম, কিন্তু মুসার এই জাদুর সাপের মতো জাদু তো জীবনেও দেখি নাই। দুনিয়ার কোন জাদু দিয়া তো এমন সাপ বানানো সম্ভব না। তারা বুঝে ফেলছে এইটা জাদু না, এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিনের আসল রব যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আয় মালিক
মালিক এতদিন বুঝি নাই, না বুঝার কারণে ফেরাউন রে খোদা মানছি। কিন্তু ফেরাউন তো খোদা না, খোদা তো তিনি আসমান আর জমিন বানাইছেন যিনি। ফেরাউন আর আমাদের রব তিনি, রব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনেরও রব তিনি। আমরা ঈমান আনলাম ওই রবের উপরে, আসমান জমিন সহ সমস্ত জগতের মালিক যিনি। জোরে বলেন কে তিনি? সব জাদুকররা সিজদায় পড়ে গেছে। এই অবস্থাতেই ফেরাউনের মাথা নষ্ট, আয়রে হায়, গদি লয়া টানাটানি শুরু হয়ে গেছে। ডাক দিতেছে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ওই জাদুকরের দল, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, বেতন দেই আমি, যুদ্ধ করতে পাঠাইলাম আমি। যুদ্ধে জিততে তো পারলি না, উল্টা হারলি। হারলি তো হারলি, হারার পরে এক মাফ চাবি আইসা যে ওস্তাদ জিততে পারি নাই, মাফ না চায়া উল্টা ফেরাউনের উপর ঈমান আইনা ফেললি, ফেরাউনের উপর মুসার খোদার উপর ঈমান আনলি, আমার বিরুদ্ধে চইলা গেলি। এর মানে তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। কি ষড়যন্ত্র? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, আমি এখন বুঝতেছি তোরাও জাদুকর আর মুসাও জাদুকর, সব এক। পার্থক্য হইল ও ওস্তাদ, তোরা হইছিস শাগরিদ। সব একদল হইয়া তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস। এটা হলো রাষ্ট্রদ্রোহী মামলা। কি মামলা? রাষ্ট্রদ্রোহী মামলা। এখন যেহেতু রাষ্ট্রদ্রোহ করে ফেলছস, আমার খোদাগিরির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেলছস, এই মোবাইলটা কার? হ্যাঁ, কাসিম হিসাবে হবে ফোন দিতে দিতে। আমি কই আমার মোবাইল হলে এখানে, কিন্তু এখানে কি জানি ভাইব্রেশন হয়, টেরও পাই না, লাগতেছে খালি। আল্লাহ বলতেছে যে তোরা সব একযোগ হইছস, এই জন্য তোদের শাস্তি। কি শাস্তি হবে? শাস্তি হইল, একজনে কয় হাত দুইটা কাইটা দেন, তাইলে আর এই জাদু করে খাইতে পারবে না। এই জন্য কয় যদি হাত কাটেন তাহলে পা দিয়া চলতে পারবে। তাইলে পা দুইটা কাইটা দেন। পা কাটলে চলতে পারবে না, কিন্তু হাত দিয়া কাজ করতে পারবে। তাহলে দুই হাত দুই পা কাইটা দেন, চলতেও পারবে না, কাজও করতে পারবে না। দুই হাত দুই পা কাটলে কিছুই নাই, ব্যালেন্স থাকবে। তাহলে এক হাত এক পা কাটেন, একদিকে আছে একদিকে নাই, এমন হইলে একদিকে স্বাভাবিক আর একদিকে নাই, আফসোসের কিছু নাই। তাহলে কি করতে হবে? এমন শাস্তি দিবেন, হাতও থাকবে পাও থাকবে, কিন্তু এগুলা দিয়ে কোনো কাজ করতে পারবে না। কেমনে? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টা দিকের হাত আর পা কাটেন। ডান হাত কাটলে এটার সাথে মিলাইয়া উল্টা দিকের বাম পা কেটে দেন। বাম হাত কাটলে উল্টা দিকে মিলাইয়া ডান পা কেটে দেন। উল্টা দিকের হাত পা কাটলে হাত থাকবে, এই হাত কাজে আসবে না, পা থাকবে, এই পা দিয়া কোনো কাজ করতে পারবে না। ফেরাউন অহংকারী, নিজের অহংকার টিকানোর জন্য জুলুম শুরু করে দিল। এই জাদুকররা ঈমান এনেছে, তাই তাদের প্রত্যেকের হাত আর পা উল্টা দিকের একটা একটা করে কেটে দিয়ে তাদেরকে ফালাইয়া রাখছে। এরপরে লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তাদের সবাইকে শুলের মধ্যে চড়াইয়া নির্মমভাবে হত্যা করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুজিজা দিয়েছিলাম ঈমান আনার জন্য, মুজিজা দেইখা তুই ঈমান আনস না যেহেতু, সুতরাং তোর উপর আযাব পাঠানো লাগবে। আমার আল্লাহ অহংকারী ফিরাউনকে সাইজ করার জন্য আযাব প্রেরণ শুরু করে দিলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ এক নম্বরে আযাব পাঠাইলেন, তুফানের আযাব। কিসের আযাব? তুফান শুরু হয়েছে, এমন তুফান বন্ধ হওয়ার নাম নাই। কেউ লেখছেন 7, কেউ 14, 20, 21, 24 দিন টানা তুফান। ক্ষেত খামার বাড়ি ঘর যা আছে সব ধ্বংস হয়ে গেছে, তুফান বন্ধ হয় না। সব দৌড়ে এসে মহামান্য ফেরাউন তুফানটা বন্ধ করেন। কিন্তু তুফান কেমনে ফেরাউন বন্ধ করবে? তুফান তো ফেরাউন আনে নাই, তুফান পাঠাইছেন যিনি, বন্ধ করলে করতে পারেন তিনি কে?
দৌড়ে গেছে, মুসা তোমার খোদাকে বলো তুফান বন্ধ করতে। তুমি ঈমান আনো। তুফান বন্ধ করলে ঈমান আনবো। আল্লাহ তুফান বন্ধ করলে নাকি ফেরাউন ঈমান আনবে। আচ্ছা যা, তুফান বন্ধ করে দিলাম। আল্লাহ তুফান বন্ধ করছে, কিন্তু কপাল পরা ফেরাউন ঈমান তো আনেই না। উল্টা পরের দিন সকালে গিয়া সিংহাসনে বৈশা কয়, তোমরা কালকে বলছো তুফানে কষ্ট হচ্ছে, তাই আমি তুফান বন্ধ করে দিছি। আল্লাহকে তুই ভাবছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ পাঠাইয়া দিছে ওয়াল জারাদ, এটাকে কি বলে, ওই যে পঙ্গপাল। আল্লাহ পঙ্গপাল পাঠাইয়া দিছে, ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। খেত খামার যা ছিল সব খায়া শেষ। গোডাউনে যত খাবার মজুত করে রাখছে এগুলাও খায়া শেষ। এরপরে ঘরের মধ্যে ডিব্বায়, মটকায়, ড্রামে, টোমায়, টামিতে যা খাবার জমা ছিল খায়া শেষ। খাইতে খাইতে খাবার শেষ করে ফেলছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন কিনা খাবার নাই তখন ঘরের কাঠ খাওয়া শুরু করছে। চৌকাঠ যেটা লাগানো, ওই চৌকাঠ খাওয়া শেষ, খালি তার কাটাগুলো আনাম আনাম জায়গায় ছিল। দৌড়ায় গেছে মহামান্য ফেরাউন, ফসল খায়া শেষ করছে, জমা খাবার শেষ করছে, বাড়িঘর খায়া শেষ করছে। এখন তো মানুষ খাওয়া শুরু করব, তাড়াতাড়ি এই পঙ্গপাল খেদান। দৌড়ায় গেছে, মুসা তোমার খোদারে কও পঙ্গপাল খেদাইতে। তুমি ঈমান আনবা? কয় খেদাইলে ঈমান আনো। আল্লাহ পঙ্গপাল সরায়া দেন, ঈমান আনবে। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহ সরায়া দিছে, কপাল পরা ফেরাউন ঈমান আনে না। আল্লাহ কয় ভাবিস না আমার কাছে আর আযাব নাই। আল্লাহ এবার পাঠাইছে উকুনের আযাব। মাথা ভরা উকুন গিজ গিজ করে, বল কুম্মাল, মাথার মধ্যে গিজ গিজ করতেছে। এত উকুন, উকুনের জ্বালায় আর টিকতে পারে না। উকুনে মাথা কামড়ায়া খাইতে খাইতে মগজ পর্যন্ত গেছে। এখন সবার মধ্যে রাজ্য চালাবে দূরের কথা, বৈশাখালী মাথা চুলকায়। সবাই তো চুলকাইতে পারে, ফেরাউন চুলকাইতেও পারে না। কারণ ও যদি চুলকায় মানুষে কইব দেখছো নি খোদারেও উকুনে কামড়ায়। দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে বলো উকুন খেদাইতে। তুমি আগে ঈমান আনো। দিহি না, উকুনে তোমার খোদার কথা শুনেনি। উকুনের মতো ছোট প্রাণী যদি তোমার খোদার কথা না শুনে আমি শুনুম কে? আল্লাহ ফেরাউন তো বলে উকুন খেদাইলে ঈমান আনবে। যা দিলাম সরায়া। আল্লাহ সরায়া দিছে, ও ঈমান না আইনা উল্টা এসে বলা শুরু করছে, তোমরা কালকে বলছো এই জন্য উকুন সরায়া দিছি। আল্লাহ কে ভাবছোস আমার কাছে আযাব নাই? আল্লাহ আযাব পাঠাইছে দিফদা, দফা দিয়া, ব্যাঙের আযাব। যেখানে যায় সেখানেই ব্যাঙ। বিছনায় গেছে ঘুমাইতে, গিয়া দেখে ব্যাঙেরা বিছনা দখল করে রাখছে। রান্না করে গেছে খাওয়ার জন্য, গিয়া পাতিলের মধ্যে ভাত, পাতিলের ঢাকনা উঠাইছে, ভাত নিবে কি দেখে ভিতর থেকে লাফায়া লাফায়া ব্যাঙ বেরোয়। খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ। যাই হোক, মোটামুটি পেটে চাপ মারছে, টয়লেটে গিয়া লুঙ্গি উঠে বইছে। কিন্তু কি করবে, নিচের থেকে ব্যাঙ লাফ দিয়ে উঠা, লাফ মাইরা উঠা মেশিন টেশিন যা আছে লাড়া দিয়া শেষ। দৌড়ে গেছে মুসা, ব্যাঙের জ্বালায় খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, এমনকি বাথরুমও বন্ধ হয়ে গেছে। তোমার খোদারে কও ব্যাঙ সরাইতে, আমি ঈমান আনবো। আল্লাহ সরাই দিছে, ব্যাঙ ঈমান আনে না। আল্লাহ এবার পাঠাইছে রক্তের আযাব। রক্তের আযাব এত মারাত্মক, বোতল ভরা পানি খাওয়ার জন্য মুক্কা খুইলা গ্লাসে ঢালতেছে পানি, কিন্তু গ্লাসে নিয়ে দেখে রক্ত হয়ে গেছে। জগ ভরা পানি গ্লাসে ঢালতেছে, রক্ত হয়ে গেছে। এমনকি নদীর মধ্যে নাইমা এই নদীর পানি হাতে কইরা উঠাইছে খাওয়ার জন্য। পুরা নদী ভরা পানি যেটা উঠায় সেটা কি? রক্ত। দৌড়ায় গেছে, মুসা তোমার খোদারে বলো রক্তের আযাব সরাইতে। কয় তুমি ঈমান আনবা? কয় আনবো। আল্লাহ সরাইয়া দিছে, ঈমান তো আনেই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তাড়াতাড়ি বলো রক্তের আযাব সরাইতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রক্তের আযাব সরাইয়া দিছে। ও কপাল পোড়া ঈমান না আইনা উল্টো সবার কাছে গিয়ে বলতেছে যে এই রক্ত আমি সরাইছি। এখন সরায়া এখন বসছে সভাসদের সাথে। সভাপতি সাহেব রেঙ্গা মাদ্রাসা মাশাআল্লাহ সাহেব রেঙ্গা সাহেব আমরা টাইম মতো শেষ হবে। আচ্ছা জি। এখন বলতেছে যে একটার পর একটা তো আযাব আসতেই আছে, আযাব তো বন্ধ হয় না, কি করা? এখন পাশে আছে না মন্ত্রী এসে বুদ্ধি দেয়, কয় মাথা নাই, মাথা না থাকলে ব্যথাও
নাই। তাহলে কি করন্তি কয় মুসা আছে দেখা মুসার খোদা খালি আযাব পাঠায়, মুসা না থাকলে মুসার খোদার আযাবও থাকবে না, তো মুসাকে মারো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলতে হবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। চুপে চাপে গোপনে বের হইছে, কেউ জানে না। কিন্তু সবার কাছে গোপন করলেও একজনের কাছে গোপন করা যায় না, তিনি কে? জোরে বলেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত করেছি কেউ জানে না, কারণ রাতের অন্ধকারে দরজা লাগাইয়া বাতি বন্ধ কইরা এরপরে মোবাইলটারে নিয়ে কম্বলের নিচে লেপের নিচে গিয়ে আমি কি দেখেছি এটা আমি সারা কেউ জানে না। কিন্তু কেউ জানে না, কেউ জানে না ঠিক, কিন্তু একজন জানেন। জোরে বলেন তিনি কে? অন্তরে কি কল্পনা করি, অন্তরে কি গোপন করি, অন্তরে কি ভাবি, এইটাও কেউ জানে না, কিন্তু একজন জানেন। জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরাউন বাহিনী নিয়ে বের হয়ে গেছে। মুসা জানে না, বনি ইসরাঈলও জানে না, কিন্তু জোরে বলেন জানেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা মারার জন্য আসতেছে, আর মিশরে থাকা যাবে না, চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে রওনা হয়ে গেছে। বনি ইসরাঈলকে নিয়ে যখন কিনা মিশর ছেড়ে তিনি চলে যাওয়ার জন্য রওনা হয়েছেন, ফিরাউনের কানে চলে আসছে। মুসা তো ভাগতেছে, কয় যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়েই ধাওয়া করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতে চলতে মিশর থেকে বের হওয়ার জন্য রওনা হয়েছেন। চলতে চলতে একেবারে নীল নদের পাড়ের সামনে আয়েশা হাজির। আয়েশা দেখেন রাস্তা শেষ, সামনে আর রাস্তা নাই, উত্তাল নদী, সামনে যাওয়া যাবে না, কারণ আগাইলেই নদীর পানিতে ডুইবা মরতে হবে, রাস্তা নাই। পিছনে তাকে দেখেন ফিরাউন বিশাল বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। ও যদি পিছনে যায় তাইলে ফিরাউন ধইরা কচু কাটা করবে। সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন একজন। জোরে বলেন কে? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয় আর ভালোবাসা অন্তরে ঢুকাও, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর নিষেধ থেকে বাঁচো। আল্লাহর হুকুম মানতে যায়া, আল্লাহর নিষেধ থেকে বাঁচতে যায়া যদি তোমার জীবনে কোনো মুসিবত চলেও আসে, ওই মুসিবত থেকে বাঁচার রাস্তা তুমি দেখবা না, কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও তোমার জন্য রাস্তা বানায় দিবেন কে? আল্লাহ হযরত মুসাকে ডাক দিয়ে বলেন মুসা সামনেও রাস্তা দেখেন না, পিছনেও রাস্তা দেখেন না, কিন্তু ভয় পেয়েন না, যান যান যান, কারণ রাস্তা বানায় দেওয়ার মালিক আছে একজন। জোরে বলেন কে? আল্লাহ বলেন যান নদীর পারে, হাতের লাঠিটা নেন হাতে নিয়া নদীর পানির মধ্যে বাড়ি দেওয়া শুরু করেন। হযরত মুসা আলাইহিস সালাম নদীর পানির সামনে যায় হাতের লাঠি দিয়ে নদীর পানিতে বাড়ি মারেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও নদীর পানি আমার মুসার জন্য দুই দিকে সইরা রাস্তা বানায়া দাও। নদীর পানি দুই দিকে সইরা স্থির হয়ে বরফের মতো দেয়াল হয়ে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ নদীর মাঝখান দিয়া মুসার জন্য রাস্তা বানায়া দিছে। হযরত মুসা একটা দুইটা করে 12টা বাড়ি দিয়েছেন। 12টা রাস্তা নীল নদের মাঝখান দিয়ে হয়ে গেছে। বনি ইসরাইলের 12টা কবিলা ছিল, 12 কবিলা এই 12টা রাস্তা দিয়া নাইমা গেছে। চলতে 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 হযরত মুসা যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে মাত্র নদীর পারে আয়েশা হাজির। আয়েশাই দেখে রাস্তা হয়ে আছে। রাস্তা দেখাই ফেরাউনের চাল্লিরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা হয়েছে। এটারে বলা হয় কি জানেন? এটারে বলা হয় তেলবাজি। এটারে কি বলে? জোরে বলেন। এই তেলবাজি আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আমাদের দেশটারে ধ্বংস করছে তেলবাজিতে। কথা কন না? মোহাব্বত যদি করি, ভালোবাসা যদি বলি, আমাদের যে পলাতক প্রধানমন্ত্রী ওনার ব্যাপারে ওনাকে ভালোবেসে যদি বলি, তাহলে বলতে হয় ওনারও যে পলাইতে হয়েছে, পলানোর পিছনের মূল কারণ ছিল তেলবাজি।
কথা কন না কে? তেলবাজরাই উনারে ডুবাইছে, পলাইতে বাধ্য করছে। কারণ যত কিছু ঘটছে, ঘটার পিছনের মূল কারণ ছিল ওই যে একটা শব্দ মাত্র, রাজাকারের নাতি। কথা কয় না? এই রাজাকারের নাতি যদি না বলতো এত গ্যাঞ্জাম হইতো? ওই যে একটা জায়গায় বলছে রাজাকারের নাতি, এতেই সব গ্যাঞ্জাম। এখন রাজাকারের নাতি যে তিনি বললেন, পলাতক প্রধানমন্ত্রী কেন বলছে? ওই এক তেলবাজে তেল মারার জন্য প্রশ্ন করছে, এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিতে যায় ওনার এই রাজাকারের নাতি বলতে হয়েছে। কথা কেন? আপনি পুরা ঘটনাটা মিলায়া দেখেন, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আন্দোলন তো এই 15-16 বছরে দেশে কম হয় নাই। সব আন্দোলন উনি দমায়া ফেলছে, মাইরা হোক, বুঝাইয়া হোক, যেমনি হোক, পিটাইয়া হোক। কিন্তু এখানে যে উনি যে পিছলাটা খাইলো কোন কথার কারণে? রাজাকারের নাতি। এখন এই রাজাকারের নাতির আসলে বলছে কেন? আপনি এটা যদি ভালো মতো দেখেন, দেখবেন ওই যে সাংবাদিক সোরার ঘরের সোরা তেলবাজ, ওই তেলবাজে তেল মারার জন্য প্রশ্নটা করছে এমন ভাবে যাতে প্রধানমন্ত্রী খুশি হয়ে যায়। এই তেলবাজরা আমাদের দেশটারে খাইলো, তেলাইতে তেলাইতে সব তেলের দাম বাড়াইছে। সয়াবিন, সরিষা, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন থেকে শুরু করে কালি, জিরার তেল, কোন তেল বাকি নাই, সব তেলের দাম বাড়ছে। যখন দেখছে তেলের দাম বাড়তি, কয় তেলানো বন্ধ করো, এবার ফুলাও। ফুলাইতে লাগে গ্যাস, গ্যাস দিয়া ফুলে এখন গ্যাসের দামও 3 ডবল। তো এরকম তেলবাজ কি ফেরাউনের জমানায় ছিল না? সব আইসা কয় মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে। মহামান্য ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা হয়েছে। আচ্ছা বলেন তো, রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? আচ্ছা, এই যে তেলবাজ যারা ধইরা নিলাম, এরা মনে মনে ধইরাই নিছে ফেরাউনের জন্য রাস্তা। কিন্তু এই রাস্তা যে ফেরাউনের জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে। কেউ জানুক আর না জানুক, ফেরাউন জানতো কিনা? ফেরাউনের জানা ছিল না যে এই রাস্তা আমার জন্য হয় নাই? জানা ছিল কিনা? ফেরাউন জানতো যে এই রাস্তা আমার জন্য হয় নাই। এরপরও ফেরাউন একটা বারও বলল না এই রাস্তাটা আমার জন্য হয় নাই। কেন বলে নাই? কিসের কারণে? বলেন বলেন বলেন। অহংকারের কারণে। ফেরাউন যদি একটা বার বলতো, একটা বার যদি মুখ খুইলা বলতো এই রাস্তা আমার জন্য না, রাজাকারের নাতি আমি ভুলে কয়ে লাইছি, আমার ভুল হইছে, তাইলে তো সব সমস্যা সমাধান ছিল। কথা কয় না? কিন্তু বলে নাই অহংকারের কারণে। কিসের কারণে? আমি যদি বলি তাইলে আমি ছোট হয়ে যাই, আমি ছোট হমু না, আমি তো ক্ষমতাওয়ালা, আমি কেন ছোট হমু, আমি বড় থাকবো। এই অহংকার দেখাইয়া সত্যকে স্বীকার না কইরা উল্টা কয় না মুসারে মার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا আল্লাহ বলেন আমি আমার মুসার জন্য রাস্তা বানায়া দিলাম। মুসা চলতে চলতে যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে পারে। অহংকার দেখাইয়া মুসাকে মারার জন্য ফেরাউন নাইমা গেল। আমি আল্লাহ আমার বোন মুসাকে বনি ইসরাইল সহ নদীর অপর প্রান্তে পার করে উঠাইয়া দিলাম। ঠিক ওই সময় ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর মাঝখানে। আমি আল্লাহ তখন ঘোষণা দিয়া দিলাম, ও নদীর পানি আর স্থির থাকার দরকার নাই, তুমি প্রবাহমান হয়ে যাও, ঢেউ উঠাইয়া দাও। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, আমার আল্লাহর হুকুমে নদীর পানির মধ্যে ঢেউ উঠে গেল। নদীর পানি ফেরাউন রে ডুবায়া মারলো। অহংকারী যত ক্ষমতাওয়ালার যত গুণের অধিকারী হোক না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জেনে নাও যে ব্যক্তি অহংকারী, আমি আল্লাহ কোন অহংকারীকে বিন্দু পরিমাণ ভালোবাসি না। আল্লাহ ফেরাউনকে অহংকারের কারণে ভালো না বাইসা ঘৃণা করেছেন। ঘৃণা করে আল্লাহ ফেরাউনকে নদীর পানিতে ডুবায়া মারলেন। আর আল্লাহ যখন ঘৃণা করেন তখন তার উপরে লানত চলে আসে। সারা পৃথিবীর সব তাকে তখন ঘৃণা করতে থাকে। আমার আল্লাহ বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে
অহংকার দেখায়, আমি আল্লাহ অহংকারীর উপর থেকে আমার রহমতকে সরায়া নেই। আল্লাহ যখন ঘৃণা করেন আর রহমতকে সরায়া নেন, তো সারা পৃথিবী তখন অহংকারীকে ঘৃণা করে। অহংকারী ফেরাউন, আল্লাহ অহংকারের কারণে তারে ডুবায়া মারলেন। যেই পানির মধ্যে ডুবায়া মারছেন, ওই পানির মধ্যে শত শত বছর ডুবেছিল। পানির স্বভাব খেয়ে ফেলা, কিন্তু নদীর পানি অহংকারী ফেরাউনকে ঘৃণা করেছে। এই নদীর পানি ফেরাউনের শরীরকে খায় নাই। মাটির উপরে শত শত বছর ছিল, মাটির স্বভাব নিষ্ক্রিয় করে ফেলা, একেবারে ভ্যানিশ করে ফেলে। কিন্তু এই মাটিও ফেরাউনের শরীরকে গ্রহণ করে নাই। প্রাণী ঘৃণা করে, পানি গ্রহণ করে নাই। মাটি ঘৃণা করে, মাটিও তার শরীর গ্রহণ করে নাই। পৃথিবীর সব মানুষ ফেরাউনকে তার অহংকারের কারণে ঘৃণা করে। এই জন্য তাকে দেখবেন আস্তিক নাস্তিক মুসলিম ও মুসলিম মিলাইয়া পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। সন্তানের হইলে এক একজন সন্তানের এক এক রকম নাম রাখে। অনেক বাবা মাকে দেখবেন কুত্তার নামের সাথে মিলায়া সন্তানের নাম রাখতেছে, বিড়ালের নামের সাথে মিলায়া সন্তানের নাম রাখতেছে। কিন্তু দুনিয়ার কোন মা বাবাকে দেখবেন না ফেরাউনের সাথে নাম মিলায়া সন্তানের নাম রাখতে। দেখছেন কেউ সন্তানের নাম কেউ ফেরাউন রাখে? কারণ অহংকারীকে আল্লাহ ঘৃণা করেন, তখন আসমান জমিনও ঘৃণা করে, সমস্ত মাখলুক তখন তাকে ঘৃণা করে। প্রমাণ কি? প্রমাণ হইল যার নাম লেখার আগে পত্রিকাতে 6 লাইন আওসাফ লেখতো, গুণ লেখতো, উনি অমুক, গণতন্ত্রের কি মানুষ কন্যা ইত্যাদি, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে লেখতো নাম। ও যখন পালায়া গেছে, পরের দিনই পত্রিকায় লেখা শুরু করছে খুনি পালাইছে, পরের দিনই লেখা শুরু করছে স্বৈরাচারী ফ্যাসিস্ট পালাইছে। এটা প্রমাণ করে অহংকারীকে মানুষ তার ক্ষমতার কারণে ভয় পায়, কিন্তু ভালোবাসে, কারণ আল্লাহ তাআলা তার উপর থেকে রহমত সরায়া নেন। তাহলে এবার বলেন, অহংকারী ইবলিসের শাস্তি কয়টা ছিল? জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ জান্নাত থেকে বের করছেন। 2 নম্বর আল্লাহ তার উপর থেকে রহমত উঠাইয়া নিছেন। 3 নম্বর আল্লাহ তার উপর লানত দিছেন। এখন দুনিয়াতে আমি আর আপনি যদি অহংকার করি কি হবে? 1 নম্বর, আল্লাহ আমাকে ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা যখন আমার উপর থাকবে না, তখন আল্লাহর রহমতও থাকবে না, আল্লাহর লানত চলে আসবে। আর যখন আল্লাহর লানত চলে আসবে, তখন সারা পৃথিবী আমাকে ঘৃণা করবে। এবার আসেন, শয়তানের 1 নম্বর শাস্তি ছিল অহংকারের কারণে আল্লাহ তারে জান্নাত থেকে বের করছে। আর দুনিয়াতে যারা অহংকার করবে তাদের 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, ওই যে প্রথম কথা বলেছিলাম 2 লিটার দুধের মধ্যে 1 ফোঁটা, কথা কেন 1 ফোঁটা কি? এই 1 ফোঁটা প্রস্রাব যেরকম 2 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক যারা পরিমাণ অহংকার সব আমলগুলোকে নষ্ট করে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অনেক আমল করেছি, কিন্তু আমি অহংকারী। আমি জান্নাতের দরজার সামনে পাহাড় পরিমাণ আমল নিয়ে যায় বলবো জান্নাতে ঢুকবো, জান্নাতের গেট থেকে বলা হবে ঢুকতে পারবা না, আমি বলবো কেন ঢুকবো না, পাহাড় পরিমাণ আমল নিয়ে আসছি। তখন আমাকে বলা হবে যে আরে তুমি যদি শুধু আমল নিয়েই জান্নাতে ঢুকা যায়, থাকা যায়, তাইলে ইবলিসের চেয়ে বেশি আমল তো আমি আপনি কেউ করি নাই। কথা কেন? গতকালকে গোপালগঞ্জের এক মাহফিলে এক হুজুর বর্ণনা দিতেছিলেন ইবলিসের কারনামা। ইবলিস 20,000 বছর নাকি জান্নাতের খেদমত করছে। আমি পড়ি নাই, আমার মুতালায় নাই, কিন্তু একজন আলেম বলছে, আমি শুনছি 20,000 বছর ইবলিস জান্নাতের খেদমত করছে। 30,000 বছর মুআল্লিমুল মালাইকা ছিল। এরপরে 30,000 বছর নাকি শুধু আল্লাহর সেজদা করছে। মানে 1,00,000 বছর, উনি 1,00,000 বছরের উপরে ইবলিসের আমল নামা শুনাইছে। তাহলে এত আমল করলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে ইবলিসরে আল্লাহ আমলের কারণে জান্নাতে জায়গা দিলেন না কেন? অহংকারের কারণে বের করে দিছে। জান্নাত আমাকে বলবে যে অহংকারের কারণে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ওই অহংকার নিয়ে তুমি জান্নাতে ঢুকতে চাও, পারবা না। এজন্য
অহংকারীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেন না, অহংকারীর উপর আল্লাহর রহমত থাকে না, সারা দুনিয়া তাকে ঘৃণা করে, আর জান্নাতেও যেতে পারবে না। নিজেকে নিজে বড় মনে করলেই বড় হওয়া যাবে। অহংকারীর সবচেয়ে বড় কথা, সে কোনোদিনও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহর প্রিয় হতে হলে অহংকার ছাড়তে হবে, বিনয়ী ও নম্র হতে হবে। এটা আমার কথা না, কার কথা? ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মালিক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যদি হতে চাও, দুনিয়াতে অহংকার ছেড়ে দাও, বিনয়ী আর নম্র হয়ে যাও। অহংকার ছেড়ে বিনয়ী আর নম্র হবে যারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে তারা। তাহলে অহংকার করলে শাস্তি কয়টা? 3টা। ছাড়লে পুরস্কার কয়টা? 3টা। ছাড়লে পুরস্কার কয়টা? 1 নাম্বার, অহংকার যে ছাড়বে ইবাদুর রহমান, সে আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর ভালোবাসার পাত্র হবে। 2 নাম্বার এবং 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হবে, বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে দুনিয়াতে আল্লাহ সম্মান বৃদ্ধি করলো, আর আখিরাতে আল্লাহ পুরস্কার বৃদ্ধি করলো। তাহলে কয়টা হইল? 3টা। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করি, টাকা পয়সা ক্ষমতা আল্লাহ যাই দিচ্ছেন নিয়ামত দুনিয়াতে, এগুলো নিয়ামত কার? নিয়ামত পেয়ে অহংকারী যেন না হই, বিনয়ী হই, নম্র হই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করার, বিনয়ী নম্র হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।